হাই গাইজ, আসসালামু আলাইকুম। যারা টাকার অভাবে আইফোন কিনতে পাচ্ছেন না তারা টেকনো স্পার্ক 10 প্রো ফোনটি দেখতে পারেন, কারণ এই ফোনটি এবং আইফোন 13 প্রো এবং 14 প্রো ম্যাক্স কোনো কম বেশি নেই। এই ফোনটির কিছু মারাত্মক হাইলাইট বিষয় আছে, তার মধ্যে এক নম্বরে হচ্ছে এই ফোনটি 15 থেকে 20,000 টাকার মধ্যেই পাওয়া যাবে। এছাড়াও থাকছে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ, 90 হার্টজ মাখনের মতো এলসিডি এবং থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটা সম্পর্কে আরো বিস্তারিত জানার আগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিন। তো চলুন শুরু করি। প্রথমে এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটি দেখতে হবে পুরোপুরি আইফোনের কপি ভার্সন। যদি কেউ 15-20,000 টাকার মধ্যে আইফোনের ফিল নিতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। তো চলুন ফোনটির ব্যাক ক্যামেরা নিয়ে প্রথমে কথা বলি। ফোনটিতে থাকবে 15 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা সেটআপ। আর হ্যাঁ, এই ফোনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আর হ্যাঁ, এর সাথে থাকছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ফিচার অবশ্যই থাকছে, তাই এটা দেখতে খুবই চমৎকার লাগবে। অ্যান্ড্রয়েড 13 এবং iOS 12.16 এর সাথে ফোনটি লঞ্চ হবে। ফোনটির প্রসেসরের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G88 প্রসেসরটি। যদিও এটি পুরনো প্রসেসর, তারপরও এর স্পিড এবং পারফরমেন্স কিন্তু এখনো ঠিক আছে। প্রায় 20 থেকে 25,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে কিন্তু এই প্রসেসরটি ব্যবহার করা হয়। আর এই ফোনটি দিয়ে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করা যাবে, তবে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। 8GB র্যামের সাথে হেলিও G88 প্রসেসরটি খুব ভালো একটি মাল্টিটাস্কিং এবং পারফরমেন্স দিবে। ফোনটির 8GB র্যামের সাথে শুরু হচ্ছে ফোনটির বেস ভেরিয়েন্ট। তার পাশাপাশি 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। সিম আর মাইক্রো এসডি কার্ড একসাথে ব্যবহার করতে চাইলে একটা সিম এবং একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে হবে। এছাড়াও ফোনটিতে 8GB র্যামের পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম অ্যাড করে 16GBতে কনভার্ট করা যাবে। এবং ফোনটিতে থাকবে 5000 ইমেজের ব্যাটারি এবং বক্সে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ আরো অনেক কিছুই ফিচার। অফিসিয়াল ভাবে এই ফোনটির 6GB ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে পাওয়া যেতে পারে 16 থেকে 17,000 টাকায়। 16 থেকে 17,000 টাকা বাজেটের এই স্মার্টফোনটি আপনারা নিতে পারেন, তবে গেমিং করার জন্য এটি পারফেক্ট নয়। আপনারা যদি নর্মাল ইউজ এবং ইউটিউব, ফেসবুক এগুলো দেখার জন্য স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটি নিতে পারেন। টুকটাক গেম প্লে করতে পারবেন, তবে বড় কোনো গেম প্লে করলে একটু ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই দেখা যাবে। সো গাইস, ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন।